হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব এসএসসি 2024 যারা পরীক্ষা দেবেন এই নিয়ে কিন্তু একটা নতুন আপডেট প্রকাশিত হয়েছে। যেহেতু জানেন যে নতুন সরকার গঠন করা হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, আজকে এই নিয়ে আলোচনা করব। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনাকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাকে লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। সরাসরি আমরা সেই নিউজে চলে যাই যে এইচএসসি স্থগিত বিষয় নিয়ে যা জানালো, কিন্তু আজ কিন্তু যা প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে স্থগিত এইচএসসির বিষয়ে যা জানালো নতুন সরকার। আপনারা জানান যে কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু গতকাল কিন্তু তারা কিন্তু শপথ করছে কিন্তু, এবং যে কে কোন দায়িত্ব নেবে এই কিন্তু তার ভাগ করে দিয়েছে। ঠিক আছে, তার মধ্যে প্রথম যে যেহেতু আপনার সাথে আমাদের সম্পর্ক শিক্ষার এটার বিষয় নিয়ে, যে শিক্ষার যে দায়িত্ব সে কিন্তু সেই ডক্টর ইউনূস কিন্তু সেই শিক্ষা দায়িত্বটা কিন্তু সে নিছে। ঠিক আছে, প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে কে কোন দায়িত্ব নেবে। শিক্ষা দায়িত্ব কিন্তু সরাসরি ইউনূস বলবে শিক্ষা বিষয়। আজকে এই নিয়ে কিন্তু একটা আপডেট প্রকাশিত এইচএসসি দেখতে পাচ্ছেন যে কিন্তু 9 আগস্ট এই মুহূর্তে প্রকাশিত হয়েছে যে স্থগিত এইচএসসির বিষয়ে যা জানালো নতুন সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষ হয়েছে। আজ কিন্তু যে অন্তর্বর্তী সরকার তো গতকাল গঠন হয়েছে, আজ কিন্তু তাদের প্রথম একটা বৈঠক গেছে, যে তাই বৈঠকটা হয়েছে যমুনায়, যমুনা ভবনে কিন্তু হয়েছে। যে তাদের প্রথম বৈঠক কিন্তু আজ শেষ হয়েছে শুক্রবার 9 আগস্ট দুপুর 12টা থেকে শুরু হওয়া বৈঠকের শেষ গণমাধ্যমকে একথা বলেন এই সরকারের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সৈয়দা রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে 3 বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি জরুরি। এখনও অনেক থানা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। পরিস্থিতি উন্নতি হলে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ঠিক আছে, তারা যে কথাটা বলছে যে বর্তমানে যে অবস্থা আছে সেটা কিন্তু এখনও তাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। এখনও যে বর্তমানে যে অবস্থা আছে, যেহেতু অন্তর্বর্তী সরকার গতকালে শুধু গঠিত হয়েছে, তাদের কাছে কিন্তু এখনও যে বর্তমানে যে পরিস্থিতি তাদের কাছে এখন কিন্তু স্বাভাবিক না। ঠিক আছে, যে স্বাভাবিক ছাড়া কিন্তু তারা যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এসএসসি বিষয় কিন্তু তারা কোনো নিউজ কিন্তু সুন্দর সুন্দর নিউজ দেবে না। একটু নিচে চলে যায় দিকে আর কি বলছে তারা, যে এছাড়া বৈঠকে মত প্রকাশের বিষয়ে করণীয় এবং শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মন্ত্রণালয়গুলো পরিচালনার জন্য আলোচনা, রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনে শিক্ষার্থীদের সাথে আলোচনা, আর্থিক কাজগুলো সক্রিয় করতে নেতৃস্থানীয় পর্যায়ে পরিবর্তন ও ব্যবসায়িক পরিবর্তনের সৃষ্টি, বাজারের ওপর নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা বলেন যে সরকারের মেয়াদের বিষয়ে এখনও আলোচনা করা সম্ভব না, অর্থাৎ যে অন্তর্বর্তী সরকার কখন কতদিন থাকবে এ নিয়ে কিন্তু একজন সাংবাদিক প্রশ্ন করেছিল। তারা বলছে যে এই বিষয়ে এখনও আলোচনা করা সম্ভব না যে কতদিন থাকবে, কারণ এখানে কী ধরনের রিফর্ম করা হবে তার এখন একটি সময় লাগবে। দিন শেষে আমাদের সবারই যাত্রা যেহেতু গণতন্ত্রের দিকেই, সেই জন্য এই ধরনের সংস্কার করা হবে, তারপর এই সরকারে মেয়াদ নির্ভর করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনাদের পরীক্ষাটা কবে নেওয়া হবে। যে তিনি কিন্তু আজকে স্টেট কিন্তু বলে দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এসএসসির বিষয়ে এখন কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনা সুযোগ হয়নি, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি জরুরি। এখানে বোঝা গেছে যে বর্তমানে কিন্তু এখনও কিন্তু পুলিশ বা যে কোনো আইনশৃঙ্খলা পুলিশ বাহিনী কিন্তু এখন কিন্তু তারা মাঠে নামছে না। যদি আইনশৃঙ্খলা বাহিনী যদি তারা মাঠে না নামে তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার বিষয়ে কোনো আপডেট প্রকাশিত হবে না। ঠিক আছে, এখন যে আপনার পরীক্ষা আপডেটটা কিন্তু নির্ভর করছে যখন আইনশৃঙ্খলা বাহিনীর উপর। ঠিক আছে, যদি আইনশৃঙ্খলা বাহিনী যদি তারা মাঠে না নামে তাহলে কিন্তু পরিবেশ তাদের কাছে স্বাভাবিক লাগবে না। ঠিক আছে, যদি আইনশৃঙ্খলা বাহিনী যদি তারা নামে যায় থানাতে তাহলে কিন্তু আপনারা এইচএসসি পরীক্ষা নেওয়ার কিন্তু তারা একটা সিদ্ধান্ত প্রকাশ করবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর যদি না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার আবার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি এই চ্যানেল নতুন হন তো অবশ্যই এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।